যে বরগুলো যখন বলে বউগুলো নাকি বিয়ের পরে সব মোটা হয়ে যায়, বাপের ঘরে নাকি খেতে পায় না, বাপের ঘরে নাকি ছুটকি থাকে, আর বিয়ের পরে এসে শ্বশুর ঘরে আরাম করে করে মোটা হয়ে যায়। তো বলি না, শ্বশুর ঘরে আরাম করে করে আমরা মোটা হই না, আমাদের খাবার ইচ্ছা না থাকলেও আমরা জোর করে ঠুসে ঠুসে খেয়ে খেয়ে মোটা হয়ে যাই। হ্যাঁ, তোমাদের যেটা খেতে না ইচ্ছা করবে তোমরা আমাদের পাতে ঢেলে দিয়ে চলে যাবে, সেইটা আমাদেরকে খেতে হবে। বাসি খাবার যেটা বেঁচে যাবে ফ্রিজে রাখা থাকবে সেইটি তো আর তোমরা খাবে নাই, সেইটি আবার আমাদেরকেই খাইতে হবে। তারপরে সবাই মিলে একসাথে খেতে বসবে, সবার বাটিতে টুকু 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 তরকারি থেকে যাবে, সেই তরকারিগুলো আবার আমাদেরকে এক্সট্রা ভাত দিয়ে আবার তরকারিগুলো ফেলে দেবার ভয়ে আবার নতুন করে ভাত নিয়ে সেই তরকারিটা দিয়ে ভাতটা খেতে হয়। ফেলে দেবো, রান্না করা জিনিস কষ্টটা তো আমরা বুঝি, তোমরা তো রান্না করার কষ্টটা বুঝো না, সেই জন্য আমরা ফেলতে পারি না। তারপরে আবার তোমরা বলবে আর দুবেলা রান্না করার দরকার নেই, একবারই ভাত রান্না করে নাও, রাতবেলাও খেয়ে নেবো। না, তোমাদের রাতবেলা হলেই আবার মাথাটা বিগড়ে যায়, তখন আবার বলবে রুটি খাবো, তাহলে ওই ভাতগুলি কে খাবে? তখন এবার ভাতগুলো আমাদেরকে খেতে হয়। আবার পরের দিন সকালবেলা যদি ভাত বেঁচে যায়, সেই বাসি ভাতটা আমাদের আবার ব্রেকফাস্টের বদলে এই বাসি ভাতটা খাইতে হয়, কারণ তোমরা তো আবার বাসি খাবার খাবে নাই, বাসি খাবার গেলেই তোমাদের জাত চলে যাবে, পেট খারাপ হয়ে যাবে। আমার তো মাঝে মাঝে নিজেকে আমার ডাস্টবিন বলে মনে হয়, আর খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেবো, তার থেকে আমি খাইয়ে নিই। সেই জন্যই আমাদের ডায়েট করার ইচ্ছা থাকলেও আমরা ডায়েট করতে পারি না, রোগা হওয়ার ইচ্ছা থাকলেও আমরা রোগা হতে পারি না, কারণ আমরা কম তো খেতেই পারি না। কম খাবার ইচ্ছা থাকলেও আমাদেরকে বেশি বেশি করে ঠুসে ঠুসে খেতে হয়, তাহলে কেমন করে রোগাটি হইব? বাত তো সহি হা হা হা